বিমান আবিষ্কার হয়েছে কয় বছর হইল? বিমান আবিষ্কার হয়েছে কত বছর হয়েছে? 1500 বছর আগে মেরাজ করেছে আমার নবী। এইভাবে আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত গ্যালাক্সিগুলো গ্রহগুলো ভেদ করে আমার নবী কেমনে গেলেন? আপনাদের প্রশ্ন আসবে, তখন তো বিমান ছিল না, তখন তো রকেট ছিল না, এত অল্প সময় নবীজি কেমনে গেলেন? কেমনে আবার আকসা মসজিদের বর্ণনা দেই, কেমনে আবার বাইতুল মামুরের বর্ণনা দেই, কেমনে আবার আসমানগুলার বর্ণনা দেই? আমার আল্লাহ বলেন, এজন্যই তো মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, এজন্যই আল্লাহ মেরাজের আয়াতটা শুরু করছে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন নবীর উম্মত করেছেন যেখানে কেউ যাইতে পারে নাই, দরখাস্ত দিয়েও যাইতে পারে না যে আল্লাহ তোমারে দেখতে চাই, সেখানে আল্লাহ নিজে আশেক হইয়া মাসুক দয়াল নবীর নিজের বাড়িতে মেরাজ শরীফ করাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এটাই তো আমাদের জন্য বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে মেরাজের ওয়াজটা শুরু করছেন যে আয়াত দ্বারা। কোরআনের পবিত্র কোরআন আল কারিমের 15 নম্বর পারার 17 নম্বর সূরার নাম ওই সূরা ইসরা, বনি ইসরাঈলও বলা হয়। এটার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر بلن الله أكبر أمر الله رب العالمين بلن سبحان الذي يسرى سبحان الذي أسرى بعبده এরে নবীর পাগলেরা, জীবনে কত আয়াত আপনি দেখবেন আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু এটা এমন এক নিগূঢ় রহস্যের আয়াত যেখানে আল্লাহ পাক সাগর মহাসাগর পরিমাণ নিয়ামত নুক্তা লুকায়িত রাখছেন। মুফাসসিরিন কেরাম বলেন, এই যে আল্লাহ পাক এই আয়াতখানা মেরাজের জন্য, মেরাজের ঘটনা জানানোর জন্য নাজিল করছে। দুনিয়ার বান্দারা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন সুবহান শব্দ দ্বারা আয়াতখানা শুরু করেছেন। আল্লাহ বুঝিয়ে দিলেন সুবহান, সুবহানাল্লাহ এটা হলো জিকিরের মধ্যে আলম, একটা অন্যতম জিকির। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে মহব্বতে এই জিকির একবার করলে আসমান জমিনের মধ্যবর্তী স্থানটার আপনার নেক আমল লেখা হয়ে যায়। শুধু তাই নয়, আপনি মহব্বতে যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাকের রহমতের 8খানা জান্নাতের দরজা আপনার জন্য খুলে যায়। অন্তর থেকে একবার সুবহানাল্লাহ যদি আপনি পড়তে পারেন, তাইলে আপনার জন্য জান্নাতে একটা খেজুর বৃক্ষ রোপণ হয়ে যায়। এজন্য দিনেও রাতে সময় পেলেই কিছু মানুষ আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এরা বড় ভাগ্যবান। ইমানদারের উচিত জবানটারে নষ্ট না করা, সময় পেলেই তাসবিহ পড়া, সময় পেলেই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর এই জিকিরগুলো করা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কেননা সুবহান দ্বারা কেন শুরু করেছেন? আপনি যদি বুখারী শরীফের হাদিস খুলেন, বুখারী শরীফের 15 নম্বর পারা, অধ্যায়ের নাম কিতাবু মানাকিবিল আনসার, বাবের নাম বাবু মেরাজ। মেরাজ অধ্যায়ের মধ্যে আমার প্যারা নবীজির হাদিস, নবীজি বলেন, দুনিয়ার মানুষ রে, ওই রাতে আমি ছিলাম হিজরে কাবা, হাতিমে কাবা, অর্থাৎ উম্মে হানির গৃহ যেই পাশে, এই আবু তালিবের গৃহে আমি শোয়া ছিলাম। কোথাও আছে আবু তালিবের গৃহ, পাশে আছে উম্মে হানির গৃহ, এবং একেবারে পাশাপাশি লাগানো হাতিমে কাবা বা হিজরে কাবা। হাজি সাহেবরা দেখে আসছেন, এই জায়গাটা এক পাশাপাশি, এই জন্য এক এক রকমের বর্ণনা। আমার নবী বলেন, আমি শোয়া ছিলাম রে, হঠাৎ করে ইজ আতানি
আতিন, হঠাৎ করে একজন আগন্তুক আমার কাছে আসলেন, অর্থাৎ জিবরিল আমিন, রুহুল আমিন, আল্লাহ নূরের ফেরেশতা জিব্রাইল আমার কাছে আসলেন। আয়েশা কি করলেন জানুনি? আমাকে শোয়া থেকে উঠাইলেন। আমি যখন শোয়া, বিভিন্ন বর্ণনা আপনারা পাবেন, আল্লাহর হাবিবকে ডাক দেওয়ার সাহস, লিডার অফ অল এঞ্জেল, সমস্ত ফেরেশতাদের সর্দার হওয়া সত্ত্বেও জিব্রাইল আল্লাহর হাবিবকে সরাসরি আয়েশা ডাক দেওয়ার সাহস করে না। এটা কেমন নবী? আল্লাহর প্রিয় হাবিব, দুজাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, সরাসরি ডাক দিলে না জানি বেয়াদবি হয়ে যায়। আল্লাহর হাবিবের কদমের পাশে বসা, কদমে চুমা খায়। আল্লাহর হাবিব উঠলে ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা মা হাযিহি, আমার দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী বলেন, দুনিয়ার মানুষ রে, রে দুনিয়ার মানুষ, জিব্রাইল আমিন আয়েশা আমার পেটের একেবারে উপর থেকে, গলার নিচ থেকে আমার একেবারে এই স্থান পর্যন্ত, আমার বুক পর্যন্ত, আমার নাভি পর্যন্ত কাটলেন। ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, অর্থাৎ শককে সদর করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। আপনি হয়তো বলবেন, হুজুর আপনি 1500 বছর আগের ঘটনা বলতেছেন। 1500 বছর আগে তো ওই যন্ত্রই আবিষ্কার হয় নাই। ওপেন হার্ট সার্জারি আবিষ্কার হয়েছে ওই দিনে না, যন্ত্র এগুলো আবিষ্কার হয়েছে ওই দিনে না। এই যুগে এরকম যন্ত্রই তো ছিল না। কেমন করে ওপেন হার্ট সার্জারি করলেন, কেমন করে আবার শিলি দিলেন, কিভাবে কি লাগাইলেন, আমার আল্লাহ বুঝাই দিলেন, বান্দারে, আরে দুনিয়ার বান্দারা, হার্টের চিকিৎসা করে, ওপেন হার্ট সার্জারি করে যে আবার সেট আপ দেওয়া যায় রে, এটা তোরা জানবি অনেক পরে। আমি আল্লাহ তো সুবহান, আমি আমার বন্ধু নবীর মেরাজের রাত্রে আমি আল্লাহ বন্ধুরে এই জিবরিল আমিনের দ্বারা ওপেন হার্ট সার্জারি করে আমি তোদেরকে ইন্ডিকেশন দিয়ে দিলাম, আমি নির্দেশনা দিয়ে দিলাম, বুঝাই দিলাম পৃথিবীতে যে ওপেন হার্ট সার্জারি করে আবার এই হার্ট সেট আপ করা যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সুবহান, আল্লাহ হলেন সুবহান। তোমরা কেউ যেটা পারো না সেটা যিনি পারে তিনি তো সুবহান, আল্লাহ রব্বুল আলামিন। আবার হয়তো আপনাদের প্রশ্ন জাগে, হুজুর দয়াল রাসূল নিজেই তো ঈমান, আল্লাহ আল্লাহ রসুল রে মাইনা আমরা হইলাম মুমিন, আমরা হইলাম ইমানদার, আল্লাহ রসুলকে মানা আমাদের হইল ঈমান। তাইলে দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, আমার নূরের নবী, ওই নবীকে আবার কেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওপেন হার্ট সার্জারিটা করাইলেন? কেন আমার বুকটা এভাবে কাটলেন? বুখারী শরীফের সরা লিখতে গিয়া জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, উনি ওনার উমদাতুল কারিতে, ইবনে হাজার আসকালানি উনি ওনার ফথুল বারিতে, এবং বর্তমান সময়ের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন পাকিস্তানের আল্লামা গোলাম রসুল সাঈদী, উনি ওনার নিয়ামতুল বারিতে অনেকগুলা কারণ বর্ণনা করেছেন কেন কামলেওয়ালা নবী মেরাজে যাওয়ার সময় এই ওপেন হার্ট সার্জারিটা, এই শক্কে সদরটা, বক্ষ বিদীর্ণটা কেন করলেন, অনেকগুলা কারণ বর্ণনা করেছেন। ওনারা বলেছেন, দুনিয়ার মানুষ যাই না রাইখো, প্রত্যেকটা মানুষ সৃষ্টি হওয়ার সময় সৃষ্টিগতভাবেই মানুষের ভিতরে এমন একটা রক্তপিণ্ড থাকে, যেই রক্তপিণ্ডটা ফিট করে দিলে এই অংশটা শয়তানের অংশ, এই অংশটা শয়তানের অংশ, এই নফসের অংশটা শয়তান পরিচালনা করে, যেটা থেকে মানুষের অন্তরে লোভ আসে, হিংসা আসে, অহংকার আসে, এগুলো আসে। আল্লাহর হাবিব তো দুজাহানের বাদশাহ, আল্লাহ পাক শককে সদর করে ওই অংশটা আল্লাহর হাবিব থেকে ফেলে দিয়েছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব হিংসা, অহংকার, লোভ, লালসা, নিজে থেকে কিছু বানিয়ে বলা, এগুলো ওনার গুণ ছিল না। উনি শুধু তাই জবান দিয়ে বলতেন যা রব্বুল আলামিন নির্দেশ করে। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, যেই কোনো বিষয়ে ব্যুৎপত্তি, পাণ্ডিত্য, জ্ঞান অর্জনের জন্য মানুষের 3টা স্তর। প্রথমত হলো ইলমুল ইয়াকিন, জিনিসটার নাম শোনা, ইলমুল ইয়াকিন।
তারপরে হলো আইনুল ইয়াকিন, চোখ দিয়ে দেখা, তারপরে হলো হাক্কুল ইয়াকিন, ওই বিষয় সম্পর্কে কঠিনভাবে ধারণা অর্জন করা, ওই বিষয়ের কোনো অংশ হয়ে যাওয়া, পার্ট হয়ে যাওয়া। আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক প্রথমবার শোককে সদর করেছেন, ছোট্টবেলা মা হালিমার গৃহে থাকা অবস্থায়, বন্ধুদের সাথে খেলা অবস্থায়, তখন আল্লাহ পাক ইলমুল ইয়াকিন দিয়েছেন। আবার যখন আল্লাহ পাক এই মক্কার রাস্তায় আল্লাহ পাক আবার যখন শোককে সদর, বক্ষ বিদীর্ণ, ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, তখন আল্লাহ আইনুল ইয়াকিন দিয়েছেন। মেরাজের রাত্রে আল্লাহ আবার শোককে সদর করিয়ে দুজাহানের বাচ্চা কামলিওয়ালা নবীকে হাক্কুল ইয়াকিন দান করেছে। এজন্যই তো খুদা রব্বুল আলামিন দয়াল রাসূলের সামনে প্রকাশ, আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপটা করছে 27টা বছর। সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে গিয়ে 3 নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যে মক্কায় গেলে, মদিনায় গেলে, জমজম কূপের পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাও। ডাক্তাররাও বলে জমজম কূপের পানি বড় শিফা। জমজম কূপের পানি এটা কিয়ামত পর্যন্ত মধু লাগে, মজা লাগে, শিফা হয়ে যায়, দোয়া কবুল হয়। তোমরা এর একটা অন্যতম কারণ জানো নি? এই জমজম কূপের পানির মধ্যেই আল্লাহর হাবিবের বক্ষ বিদীর্ণ করার পরে আল্লাহর হাবিবের হার্ট, আল্লাহর হাবিবের কলিজা, আল্লাহর হাবিবের কল, এগুলো জিবরিল আমিন ওই জমজম কূপের পানি দ্বারা ধৌত করে আবার ভিতরে রাখছে। এই জন্য এই জমজম কূপের পানি কিয়ামত পর্যন্ত মহাশিফা, মহামধুর পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি দাঁড়ায়া যেই নিয়ত করে খাইবেন, আল্লাহর রহমতে দুরূদ শরীফ পড়া, আপনি এই পানিটা যেই নিয়তে খাইবেন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জমজম কূপের পানি, আল্লাহ আমাদেরকে সবাইকে এই জমজম কূপের পানি বারবার নসিব করো আল্লাহ। সরাসরি মক্কা মদিনা জিয়ারত করে ওখানে গিয়ে সবাইকে খাওয়ার তৌফিক দিও আল্লাহ। সবাই বলেন আমিন। আপনি আমি দুনিয়ার দুর্বল মানুষ, খলিকল ইনসানু দাঈফা, আমাদেরকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আরে বাবা, আমাদের যদি জটিল কঠিন কোনো রোগ হয়, আমাদেরকে অপারেশন করতে হলে প্রথমে বেহুশ করতে হয়। প্রথমে ইঞ্জেকশন একটা দিয়ে বেহুশ করে ফেলে, ব্যথা হয়, রক্ত বের হয়, আমাদেরকে অনেক বেহুশ করতে হয়, অচল করতে হয়, অবশ করতে হয়। কিন্তু আল্লাহর হাবিব, আমার দয়াল নবী তো কারোর মতো না। আল্লাহর হাবিব তো হলো বেমিসাল, বেনজির। আরে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, আরে মুস্তফা কি আজমত কা হদ হে না কিনারা হে। আমার নবীজি বলেন, আমার যেই বক্ষ বিদীর্ণ করেছে আমি নিজ চোখে দেখেছি, না অবশ করতে হয়েছে, না আমার কোনো ব্যথা হয়েছে, না কোনো রক্ত বের হয়েছে। এটাই প্রমাণ করে দেয় এরে নবীর আশেক, আমার দয়াল নবী, নূরের নবী, আল্লাহর হাবিব কারুর মতো না। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তিনি, বেমিসাল তিনি হলেন আল্লাহর বন্ধু নবী মুস্তাফা। আল্লাহকে একটা ডাক সবাই মহব্বতে দেন, আল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তোমার বন্ধুর হাবিব ডাকছো কত মায়া করে। তুমি তোমার বন্ধু, তুমি বলেছো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার বন্ধু নবী প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। মাবুদ, আল্লাহ তুমি তোমার বন্ধুরে কেন আবার মেরাজ শরীফ নিলা? ও মাবুদ, তুমি তো সরাসরি বন্ধুর সাথে দেখা দিতে পারো যেই কোনো সময়, আবার তুমি কেন মেরাজে নিলা? কেন আবার তুমি আরশে মুআল্লায় নিলা, বুরাকে চড়ায় নিলা? আল্লাহ বলে, কোরআন খুলো, আমি আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সবাই বলতে হবে আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার মহান নিদর্শনগুলা, মহালৌকিক নিদর্শনগুলা, মহালৌকিক বার্তাগুলা, আমি আল্লাহ পাক বহু বান্দাদের নিদর্শন এই রাত্রে আমি আল্লাহ তাআলা দেখাই দিয়েছি আমার বন্ধুকে আমি অনেক কিছু দেখাইছি। সব কিছু তো নবীজি প্রকাশও করেন নাই,
আমার নবীজি যতটুকু জানাইছেন আপনি দেখেন না, রাতের কিছু অংশে একেবারে অল্প সময়ে উজু করেছে, উজুর পানিটা গড়ায় যাইতেছে, শিকলটা নাড়াইছে, এখনো শিকল নড়তেছে। এত অল্প সময়ে মক্কা থেকে মদিনা আকসা, সেই মসজিদে আকসা, ওখান থেকে সমস্ত নবী গণের ইমামতি করে, আবার সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত গ্যালাক্সিগুলো বেদ করে, এমনকি হাক্কুল ইয়াকিন খুদা বারি তাআলা আল্লাহ তাআলার দিদার অর্জন করার একমাত্র সৌভাগ্যবান কামলিওয়ালা নবী হলো আমার নবী মুস্তাফা। এখানেও তো আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর বিমান আবিষ্কার হয়েছে কয় বছর হইল? বিমান আবিষ্কার হয়েছে কত বছর হয়েছে? 1500 বছর আগে মেরাজ করেছে আমার নবী। এইভাবে আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত গ্যালাক্সিগুলো গ্রহগুলো বেদ করে আমার নবী কেমনে গেলেন? আপনাদের প্রশ্ন আসবে, তখন তো বিমান ছিল না, তখন তো রকেট ছিল না, এত অল্প সময় নবীজি কেমনে গেলেন? কেমনে আবার আকসা মসজিদের বর্ণনা দেই, কেমনে আবার বাইতুল মামুরের বর্ণনা দেই, কেমনে আবার আসমানগুলার বর্ণনা দেই? আমার আল্লাহ বলেন, এজন্যই তো মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, এজন্যই আল্লাহ মেরাজের আয়াতটা শুরু করছে সুবহান। সুবহান শব্দ দিয়ে আল্লাহ মেরাজের আয়াত শুরু করেছে। আল্লাহ বুঝাই দিলে, রে দুনিয়ার বান্দারা, তোরা বিমান আবিষ্কার করবি পরে, রকেট আবিষ্কার করবি পরে, বিমান রকেট দিয়ে যে চাঁদের দেশে যাওয়া যায় রে, এগুলা তোরা আবিষ্কার করবি অনেক পরে। কিন্তু 1450 বছর 1500 বছর আগে আমি আমার বন্ধুরে মেরাজ শরীফ করে বুঝাই দিলাম, তোদের আকলে যেটা ধরে না, এটাও আমি আল্লাহ আমার বন্ধুরে করানোর জন্য কোনো ব্যাপার না, কারণ আমার নাম হলো সুবহান। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দয়াল রাসূলের জন্য বুরাক আনা হলো, যেই বুরাক বারকুন শব্দ থেকে, বারকুন অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ এটা এমন একটা প্রাণী যা তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এক একটা কদম রাখতে পারে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর দয়াল রাসূল আমার নূরের নবী, নূরের পাওয়ারই তো বুরাক থেকে শ্রেষ্ঠ, আবার বুরাক কি দরকার ছিল? বুরাক কি দরকার ছিল? বুরাক কেন আনলো? আমার নবী নূরের পাওয়ারই তো এর চেয়ে শ্রেষ্ঠ। কারণ হলো এই যে আপনি বলেন সিদরাতুল মুনতাহা, এরপরে আর বুরাকের পাওয়ার নাই, এরপরে তো আমার নবীজি গেলেন নিজের নূরের পাওয়ারে রফরফে সওয়ার হয়ে, তাইলে এখানে বুরাক কেন আনলো? আপনারা এই প্রশ্নের জবাব নিজেরাই দিতে পারবেন। বাবা দেখেন, মেরাজের মধ্যে আমার নবী যাওয়ার সময় মূসা নবীকে ওনার নামাজরত পেয়েছেন, মূসা নবীকে সালাম দিয়েছেন। আবার সেই মূসা নবী আবার যখন সেই সমস্ত নবীদের ইমামতি করতেছেন, আমার নবী পিছনে তাকায় দেখে মূসা নবী আবার হাজির। সুবহানাল্লাহ। আবার যখন আসমানে গেল, ষষ্ঠ আসমানে গিয়ে দেখে আবার মূসা নবী হাজির। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, কোন হাদিসের কিতাবে কোন মাওলানা সাহেব বলতে পারবে যে মূসা আলাইহিস সালামের জন্য একটা বুরাক বানানো ছিল? তে মূসা আলাইহিস সালাম, এক মূসা আলাইহিস সালাম ওনার রওজাতে, এক মূসা আলাইহিস সালাম উনি আবার সেই মসজিদে আকসাতে, বাইতুল মামুরে, আবার সেই মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে। তে মূসা আলাইহিস সালামের নূরের পাওয়ার যদি এমন হয়, আমার দয়াল রাসূল কামলিওয়ালা দুজাহানের বাদশা নবী নূরের পাওয়ার আরো কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, যার কোনো তুলনা নাই। তাইলে প্রশ্ন আসবে, হুজুর তাইলে বুরাকটা কেন দিলেন? কেন দিলেন? আবার নেওমাতুল বারিতে বর্তমান সময়ের জগৎ বিখ্যাত আলেম আল্লামা গোলাম রসুল সাইদি বলেন, বন্ধুরে আমরা জানি দাওয়াত 3 ধরনের হয়, দাওয়াত 3 ধরনের হয়। একটা হলো 3 নাম্বার ক্যাটাগরির দাওয়াত, থার্ড ক্লাস দাওয়াত, যেটা হলো কোনো মতে কাউরে দিয়ে আপনারা একটা চিঠি পাঠিয়ে দিছে, কোনো মতে আপনারা একটা মেসেজ পাঠিয়ে দিছে, বন্ধু সময় পাইলে আইসো আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠান। আরেকটা হলো সেকেন্ড ক্যাটাগরির দাওয়াত, আপনারে বন্ধু পাঠিয়ে দিল, গাড়ি বা বাহন পাঠিয়ে দিল, বন্ধুরে এই যে গাড়ি পাঠিয়ে দিলাম, এই গাড়ি দিয়ে তুমি আমার বাড়িতে আইসো, আমার বাড়িতে দাওয়াত, তুমি আইসো, গাড়িও পাঠিয়ে দিলাম বা বাহন পাঠিয়ে দিলাম। আরেকটা হলো ফার্স্ট ক্লাস ক্যাটাগরির দাওয়াত, বন্ধু শুধু গাড়ি পাঠাই নাই, শুধু বাহন পাঠাই নাই, আমি তোমার জন্য খাদেমও পাঠিয়ে দিয়েছি, তোমার খেদমতে থাকবে, আমি এটা পাঠিয়ে দিয়েছি বন্ধু। আরে আপনাদেরকে কি দিয়ে বুঝায়? আমাদের এই এলাকায় যদি আপনার
একজন চেয়ারম্যান সাহেব আসে, আপনার কিছু আয়োজন থাকে, চেয়ারম্যান সাহেব আজকে আসবে, আমরা একটু গুছগাছ করি, সুন্দর করে ওনারা রিসিভ করি। আর যদি এমপি সাহেব আসে, তখন আয়োজনের পরিমাণটা বাড়ে না কমে? আরে বাড়তি, বিশাল বাড়তি আয়োজন। আর যদি কোনো মন্ত্রী আসে, তখন আয়োজন কি আরো কমে না বাড়ে? আরো অনেক বিশাল আয়োজন। আর যদি প্রেসিডেন্ট আসে আমাদের এলাকায়, তাহলে বলেন, একেবারে আপনি প্রধানমন্ত্রী আসলে, প্রেসিডেন্ট আসলে, আপনি তো তখন এয়ারপোর্টে চলে যাবেন, আপনি 200 মোটরসাইকেল পাঠিয়ে দিবেন। কেন? উনি মনে হয় আপনাদের এলাকা চিনে না, ওনার মনে হয় নিজের খাদেম নাই, উনি চিনে না। চিনে, সব চিনে, ওনার গাড়িও আছে, হয়তো নিজস্ব বিমানও আছে বা গাড়ি আছে, কিন্তু আপনি 200 মোটরসাইকেল যে পাঠিয়ে দিলেন কেন? এটা ফার্স্ট ক্লাস ক্যাটাগরি রিসিপশনের জন্য। আল্লাহ বুঝাই দিলেন, আমার বন্ধু হলো কামলেওয়ালা, হলো আমার দুজাহানের বাচ্চা নবী, হলো কুল কায়নাতের সৃষ্টির মূল, যাকে সৃষ্টি না করিলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমি আমার বন্ধু নবীকে বাহন পাঠাইলাম, আবার সাথে খাদেম হিসেবে লিডার অফ অল এঞ্জেল, সমস্ত ফেরেশতাদের সর্দার রুহুল আমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলাম। বন্ধু আসো আসো আসো, আজকে আমরা প্রেমের আলাপ করব। আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা। আরে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে নিলেন আল্লাহ মেরাজেতে, আরে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে নিলেন আল্লাহ মেরাজেতে। আরে শ্বশুরিতে করলেন মেরাজ নবী কামলিওয়ালা, শ্বশুরিরে করলেন মেরাজ নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়েন সবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবে দুরুদ সাল্লে আলা। যেতে সিদরাতুল মুনতাহা সারি, রফ রফে হলেন সওয়ারি, আরে সিদরাতুল মুনতাহা সারি, রফ রফে হলেন সওয়ারি, আরে লাম কানে গেলেন চলি নবী কামলিওয়ালা, বিনা পর্দায় প্রেমের আলাপ নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লে আলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। রে বাবাজিরা, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে লিনুরিয়াহু মিন আয়াতিনা, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে আল্লাহ মেরাজে নিলেন, কেমন নিয়ামতগুলো দেখাইলেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, বুখারী শরীফের হাদিস খুললে আপনি পাবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, ফেরেশতারা আহলান সাহলান মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে গ্র্যান্ড রিসিপশন করে প্রথম আসমানের দরজাটা খুলেই যখন সালাম দিলেন, দেখলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালাম দাঁড়ানো। আদম আলাইহিস সালামের সাথে পরিচিত হলেন, সালাম দিলেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম দাঁড়ানো, আমার নবীর সাথে সালাম হলো, মোলাকাত হলো। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ নবী, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহ, এবং সপ্তম আসমানে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে 7 আসমান ভেদ করে আমার দয়াল রাসূল, দয়াল নবী যখন সিদরাতুল মুনতাহা গেলেন, এরপরে কোন নবী আছে, এরপরে আর কোন ফেরেশতা আছে, এরপরে আর কোন বুরাক আছে, আল্লাহ বুঝাই দিলেন, ওয়ারাফানা লাকা যিকরা। রে দুনিয়ার মানুষ, আজকে আমার নবীকে, আমার বন্ধুকে আমি এত উপরে নিলাম, এত উপরে নিলাম। আমার দয়াল নবী
বন্ধু নবীর আমি এত ঊর্ধ্বে আনলাম, নাই নাই কোনো মানুষ ফেরেশতা কোনো জিন তো দূরের কথা, কোনো নবী রাসূল এখানে আর আসতে পারে নাই। আমার বন্ধুরে সবচাইতে ঊর্ধ্বে আমি আল্লাহ উঠায়া বুঝাই দিলাম, হাবিব ও আমার বন্ধু, গোটা সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি কুল কায়নাত আপনার কদমের নিচে, আপনার কদমের নিচে, আপনার কদমের নিচে সমস্ত কুল কায়নাতের মূল আপনার জিকির, আপনার শান-ও-মানকে আমি আল্লাহ নিজে বুলন্দ করে দিয়েছি। সাত আসমান পর্যন্ত নবীদের বিচরণ, নবীরা এক এক আসমানের মধ্যে সরদারি চলে, কিন্তু সাত আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহাও ভেদ করে আল্লাহ যেই নবীর শান মান মর্যাদা খেলা পাওয়ার শুধু শুরু করেছেন, সেই নবী তো আমার নবী কামলেওয়ালা। এজন্যই তো আমার আলা হযরত বলেন, आसमां नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे आला हमारा नबी, अरे सबसे बाला हमारा नबी, सलातुन या रसूल। মেরাজের মধ্যে গেলেন, বন্ধু বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, কিছু নিয়ে আসে। আমার নবী কি নিলেন? আমার নবী বলেন, আমি 3টা কালাম আল্লাহর জন্য উপহার নিয়ে গেলাম। আল্লাহর কাছে যখনই দেখা হলো, আমি নবী আল্লাহর প্রশংসা করে বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই 3 কালাম আল্লাহর শানে রাখলাম। আমার আল্লাহ নিজে জবাব দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। আমার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। এই আত্মাহিত্যর মধ্যে যে আমাদের জন্য কি শিক্ষা! হাই হাই হাই, সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে মেরাজ করে আল্লাহর শানে সর্বপ্রথম প্রশংসার বাণীটা দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী রাখলেন। আল্লাহ বলেন, বন্ধু গো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও বন্ধু, তোমার উপর আমার সমস্ত রহমত বরকত শান্তি। আমার নবী বলেন, আল্লাহ গো, আমি শুধু নিজের জন্য চাই না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহর নিয়ামত পায়া আমার নবী নিজের জন্য রেখে দেই না। ও নবী তো উম্মত ছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। রহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, উম্মত ছাড়া কিচ্ছু বুঝে না। আমার নবী বলে, আসসালামু আলাইনা, আমাদের সবার জন্য আল্লাহ আপনার রহমত বরকত শান্তি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আলাইনার মধ্যেই তো সমস্ত মানুষ আছে। আবার খাস করে খুব খেয়াল করেন, তাওয়াজ্জু চাই, আপনি একটু মনোযোগ দেন। আলাইনার মধ্যেই তো সলিহীন থাকার পরেও আমার দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী আলাদাভাবে আল্লাহ সলিহীন বলে, দয়াল নবীজি সলিহীন বলে কি বুঝাই দিলেন? যে সাবধান, একদল আমার খাস আশেক থাকবে, একদল আল্লাহর খাস ওলি থাকবে, তাদের জন্য আল্লাহর খাস রহমত বরকত। সরকারের কিছু খাস জমি থাকে, এগুলাতে সবার বাহাদুরি চলে না, সরকার চাওয়া মাত্র দিয়ে দিতে হয়। সেনাবাহিনীর কিছু ক্যান্টনমেন্টে খাস এরিয়া থাকে, সমস্ত লোক সেখানে যাইতে পারে না। আল্লাহ বুঝাই দিলেন, সাবধান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলিরা হলো আমার খাস বান্দা, এদের সাথে যারা বেয়াদবি করবা তাদের জন্য আমার ধ্বংস, আমার বিরুদ্ধে তারা যেন যুদ্ধ ঘোষণা করলাম। মুআজ ইবনে জাবালকে আল্লাহর হাবিব, আপনার মুসলিম শরীফে আসছে হাদিসটা, এবং সিয়াসিত্তার অনেকগুলো রিওয়ায়াতে আসছে, যখন মুআজ ইবনে জাবালকে দূত করে পাঠাইতেছেন, কাজী করে পাঠাইতেছেন, বারবার বলেছে আল্লাহর হাবিব, সাবধান, মানুষের বদদুয়া থেকে বাঁচো, মানুষকে জুলুম করেও না, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। কারণ হলো মজলুমের বদদুয়া আর আল্লাহর কবুলের মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে, আল্লাহ কবুল করে নেই। এই যে মজলুম চোখের পানি ফেলে
আল্লাহর কাছে যে দরখাস্ত জানায়, আল্লাহ তো শুনে এগুলো, আল্লাহ শুনে। তুমি সাথে সাথে পাইতেছো না, তুমি বুঝো না এমন বিপদ তোমার দিকে ধেয়ে আসতেছে, যেই বিপদ মোকাবেলা করার ক্ষমতা আল্লাহর কসম তোমার 14 গোষ্ঠীরও নাই নাই। এজন্য মজলুমের বদদুয়া থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন। আমল যদি কমও হয়, মানুষকে জুলুম করিয়েন না আল্লাহর ওয়াস্তে, মানুষের ক্ষতি করিয়েন না, তাহলে দেখবেন কোনো এক ওসিলা আল্লাহ মাফ করে দিছে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। অন্ততপক্ষে মানুষের হকটা খায়েন না, অন্ততপক্ষে মানুষকে জুলুম করিয়েন না, মানুষের সাথে ভালো আচরণ করেন। আমল যদি কমও হয়, আশা করি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলও ইনশাআল্লাহ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজের রাত্রে কি কি দেখলেন? দয়াল নবী, মায়ার নবী, কামলেওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আসমান জমিন, সমস্ত জান্নাত জাহান্নামগুলো সবগুলো বেদ করে আমার নবীজি আল্লাহ পাকের দিদারে যখন গেলেন, বুখারী শরীফের 7047 নম্বর হাদিস, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সমস্ত জান্নাতগুলা জাহান্নামগুলা, কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে, সবগুলা আল্লাহর হাবিব দেখেছে। এখনো হাসরের মাঠ হয় নাই, হিসাব নিকাশ হয় নাই, কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহর হাবিব আল্লাহ কেমনে দেখাইলেন, কেমনে দেখাইলেন? এই জন্যই তো কোরআনের শুরুতে আসছে সুবহান সুবহানাল্লাহ। দেখেন, আমাদের যখন বড় বড় আপনার এই টানেল হলো, দেশের মধ্যে বড় বড় আবিষ্কারগুলো হলো, এই টানেল হওয়ার আগেই এমন কিছু আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হলো। আপনারা টেলিভিশনে দেখেছেন কিনা জানি না, ইন্টারনেটে তো সার্চে, যে ওনারা আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে ওনারা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা, এটা এখনো নির্মাণই হয় নাই, ওনারা এমনভাবে দেখাইতেছে যেন আপনার চোখের সামনে নির্মাণ হয়ে গেছে, আপনি যেন শুয়ে দেখতেছেন, ভিতরে হাঁটলে কেমন লাগবে সব দেখা যায়। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা 3Dর মাধ্যমে দেখবেন, আপনি এখনো বিল্ডিং বাঁধেন নাই, কিন্তু আপনার বিল্ডিংটা কেমন হবে, আপনি ভিতরে হাঁটতেছেন, আপনি চেয়ারে বসলে কেমন লাগবে, সব কিছু অনুভূতি দেখায়। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা বর্তমানের এই জ্ঞানকে কাজে লাগায়া, এই বিজ্ঞানকে টেকনোলজিকে কাজে লাগায়া এতটুকু যদি দেখাইতে পারে, আল্লাহর হাবিবকে, দুজাহানের বাদশা নবীকে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগেই দেখাইতে পারে কিনা? আল্লাহ দেখিয়েছেন, এভাবেই দেখিয়েছেন যে কোন কোন আমল করলে আমাদের বিপদ, এগুলো জানাই দিয়ে গেছেন। গীবত করলে কি বিপদ, মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা বললে কি বিপদ, নামাজ ছেড়ে দিলে কি বিপদ, এবং এই জিনা, ব্যভিচার, পরকিয়া, মাদক, এগুলো প্রত্যেকটার বিপদ আল্লাহর হাবিব দেখেছেন। এগুলো ধারাবাহিকভাবে আগামী আলোচনাগুলোতে ইনশাআল্লাহ আমরা অথবা যিনি আসেন উনি করবেন। আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে, মানুষের ক্ষতি করা থেকে বেঁচে, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের এবং মানুষের খেদমত করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।